একটা বিষয়ে আমরা সম্পূর্ণ একমত হয়েছি, সেটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সেখানে কতগুলো রাইটসকে সাসপেন্ড করা যাবে না, যেমন রাইটস টু লাইফ, জীবনের ঝুঁকি যেটা সেটা, এবং কোনো ধরনের টর্চার করা যাবে না, কোনো ধর্মীয় অধিকার সেটাকে ক্ষুণ্ণ করা যাবে না। এই সমস্ত বিষয়ে জরুরি আইন যেটা হবে সেগুলো এখান থেকে বাদ চলে যাবে, এটা আমরা স্পষ্টভাবে একমত হয়েছি। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে ফরমেশনটা আগে ছিল সেটা হচ্ছে প্রেসিডেন্ট এটা ঘোষণা করতেন। এখানে একটা অ্যামেন্ডমেন্ট আসছিল যে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে প্রেসিডেন্ট সেটা করতেন। এখন আমরা বলেছি না, এটা মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলের যিনি প্রধান তাকে অন্তর্ভুক্ত করেই মন্ত্রী পরিষদে এই আলোচনাটা হইতে হবে। যদি বিরোধীদলীয় নেতা বা নেত্রী কোনো কারণে অনুপস্থিত থাকেন তাহলে সেখানে বিরোধী দলের উপনেতা এই মন্ত্রী পরিষদ মিটিংয়ে অন্তর্ভুক্ত থাকবেন এই বিষয়ের সিদ্ধান্তের জন্য। তো এটা মূল প্রিন্সিপাল ইমপ্রুভমেন্ট হচ্ছে এই যে জরুরি অবস্থা তো মেইনলি সরকারি দলেরই প্রয়োজন হয় বা সরকারি দলেরই করতে চায় এককভাবে। আমরা সেখানে বিরোধী দলের কনসেন্টটাকেও ইনক্লুড করার ব্যাপারে আমরা প্রস্তাব করেছিলাম এবং আজকের হাউস সর্বসম্মতিক্রমেই এটাকে অ্যাকসেপ্ট করেছে। সুতরাং জরুরি অবস্থা ঘোষণার ফাইনাল যে ফরমেশনটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ এবং বিরোধীদলীয় যিনি প্রধান থাকবেন তিনি, তার কোনো কারণে অনুপস্থিত থাকলে তাহলে ডেপুটি লিডার অব দি অপোজিশন সেই বৈঠকে অন্তর্ভুক্ত হবে এবং সম্মিলিত আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হবে। এটি হচ্ছে আজকের মেজর ইস্যু। মন্ত্রী পরিষদ এবং বিরোধীদলীয় নেতা বা নেত্রী ইনক্লুশনে তাদের অনুমোদন ক্রমে বা সুপারিশ ক্রমে এখানে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, এককভাবে যাতে না হয় কমপক্ষে। কারণ জরুরি অবস্থা শুধু বিরোধী দলকে দমনের জন্যই তৈরি হতে হয় এমন নয়, অনেকটা রাষ্ট্রীয় প্রয়োজনীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। যেমন আপনার কোনো হুমকি আসলো, সিকিউরিটি ইস্যু হলো, যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে, নানাভাবেই জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে। মিসইউজ তো গভর্নমেন্ট যখন করে তখন বিরোধী দলীয় যিনি থাকবেন তিনি এটা অপোজ করবেন, ওর বাইরে সেটা বিরোধিতা করবেন, সাংবাদিক সম্মেলন করবেন, তার সে অধিকার থাকবে। কিন্তু এককভাবে যদি সরকারি দল করে তখন জনগণের যে রিয়েল প্রতিনিধিত্ব জরুরি অবস্থার দরকার কিনা এই প্রভিশনটা থাকে না। আমরা এই সুযোগটা রাখার পক্ষে আছি এবং সেটাতে আমরা বিরোধী দলের নেতার অনুপস্থিতিতে ডেপুটি লিডার অব দি অপোজিশন তাকে যাতে একটা, প্রথমে শুধু বিরোধী দলের নেতার কথা বলা হয়েছিল, পরে আমরা এটা অ্যামেন্ড করেছি প্রস্তাবে যে যদি কোনো কারণে উনি না থাকে তাহলে তো অ্যাবসেন্ট হয়ে গেল। সুতরাং আরেকটা প্রভিশন সেটা ডেপুটি লিডার। কারণ হচ্ছে মন্ত্রী পরিষদের বৈঠকে মন্ত্রী পরিষদের স্ট্যাটাসের নিচে কেউ থাকাটা এটা সমীচীন নয়। বিরোধী দলীয় নেতা বা নেত্রী আপনারা জানেন যে পূর্ণমন্ত্রীর মর্যাদা, আর ডেপুটি লিডার অব দি অপোজিশন প্রতিমন্ত্রীর মর্যাদা। সুতরাং সেদিক থেকে এখানে একটা ব্যালেন্স আছে। আর এখন আমরা যেটা দুটো বিষয় আলোচনা হচ্ছে আজকে, একটা হচ্ছে চিফ জাস্টিস কিভাবে নিয়োগ হবে। এক্ষেত্রে আমরা বলেছি যে সুপারসিড করার কোনো সুযোগ যেন না থাকে, একজন আরেকজনের ডিঙ্গে যাওয়ার। এই ডিঙ্গানোর কারণেই তো শপথবদ্ধ রাজনীতিবিদরা বিচারক হয়ে গেছে। আমরা বলেছি নো, এখানে সুপারসিড করার কোনো প্রভিশন থাকবে না। সুতরাং যিনি জ্যেষ্ঠতম তিনি প্রধান বিচারপতি হবেন। কেউ কেউ কথা বলেছেন যে একটা প্রভিশন থাকা উচিত, কারণ কোনো কারণে জ্যেষ্ঠতম যিনি আছেন উনি যদি উপযোগী মনে না হন, নানা সমস্যা থাকে। আমরা বলেছি যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন নিশ্চয়ই এতগুলো ধাপ পেরিয়ে আসার পরে তার সেই যোগ্যতা অর্জিত হওয়ার পরই তো সুপ্রিম কোর্টে যাবে। সুতরাং এই প্রভিশন যদি আমরা রাখি দুইয়ের একজন, ওই ফাঁকে কিন্তু আবার ওই সুপারসিড করা, রাজনৈতিক প্রভাব বিস্তার করা, লবি করা, হওয়ার জন্য পায়ে ধরা, এসব প্রভিশনগুলো থেকে মূল যে স্পিরিটটা, যে এখানে আইনের ভিত্তিতে যিনি সিনিয়র মোস্ট হবেন, যিনি এতগুলো ধাপ ফেরিয়ে যোগ্যতা অর্জন করে এখানে আসবেন, তাকে করতে হবে। আমরা কোনো ফাঁক ফোকও রাখতে চাই না, এটা আমাদের স্ট্যান্ড। এটা এখনো ঐক্যমত্য হয়নি। এখানে আমাদের প্রস্তাবে আমরা এটা বলেছি এবং এখানে আমরা খুব স্ট্রিক্ট আছি। কোনো দল দুইজনের একজনের কথা বলেছেন। তো দুইজনে একজন থাকা
আর 5 জনে একজন থাকার ভিতরে আমাদের নীতিগত কোনো ডিফারেন্স আমরা দেখি না। আমরা বলেছি যে 3 জন আর 5 জনের কোনো পার্থক্য নেই, 1 জন 2 জন আর 3 জনের কোনো পার্থক্য নেই। কারণ আপনি সুযোগটা রাখবেন কিনা, গর্তটা রাখবেন কিনা, এখন বলেছে চিকন সার ঢুকবে না দোঁড়ার সার ঢুকবে, সেটা একটা ভিন্ন আলোচনা। সাপ ঢুকার ব্যবস্থা থাকবে কিনা আমরা বলছি নয়। আর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তো আমরা একমত হয়েছি যে তত্ত্বাবধায়ক হইতে হবে। এটার ফরমেশন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, তো সে ব্যাপারে আলোচনা চলছে। এই দুইটা বিষয়ে আলোচনা চলছে। আমাদের স্ট্যান্ড ছিল যেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যাতে কেউ আসে কেউ করে যায় না, এবং সেই প্রাতিষ্ঠানিক রূপটা প্রথমে কমিশনেরও প্রস্তাব ছিল যে রিটার্নিং জ্যেষ্ঠতম, তারপরে না হলে তারপরে, এরকম 5টা অল্টারনেটিভ বিচারপতিদের কাছে আমরা দিয়েছি। কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে সচিবেরা যখন প্রধান হয় তাহলে এটা 14 থেকে 24-এ নির্বাচন হয়ে যায়। বিচারপতিদের সময় কিছু ব্যর্থ হয়েছে, যেহেতু বিচারপতিরা পলিটিক্যালি অ্যাপয়েন্টেড ছিল, কিন্তু অপেক্ষাকৃতভাবে বিচারপতিরা আমাদের চেয়ে ভালো করেছে সততার